হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই গরমে তোমরা কে কেমন আছো এই কোশ্চেনটা আর করে তোমাদের বিব্রত করবো না, শুধু এইটুকু বলবো ভীষণ গরম পড়েছে, খুব সাবধানে থেকো। আমাদের এদিকেও আজ বিভৎস গরম পড়েছে, বিভৎস। তো যাই হোক, ফালতু ভাট বকে টাইম নষ্ট করে ভিডিওটা বড় করবো না, সরাসরি মূল টপিকসে ঢুকে যাই। আমি বেশ খানিকক্ষণ আগে আমাদেরই একজন সহ ক্রিয়েটার বেঙ্গলি ব্লগার মৌমিতার একটা ভিডিও দেখলাম, ভীষণই ভালো লেগেছে। যেই ভিডিওটার টাইটেল আমি যদি ভুল না করি তাহলে হয়তো সামথিং এরমই ছিল যে ভিউজের জন্যে এত নিচে নামতে পারবো না, এরমই সামথিং হবে। তো মৌমিতার ওই ভিডিওটা আমার ভীষণই ভালো লেগেছে, একদম অন্তর থেকে বলছি, ভীষণ ভালো লেগেছে। ওর ওই ভিডিওটার বলা প্রত্যেকটা কথা মনে হচ্ছিল যেন আমার বলা কথা। তো সেই জায়গায় মানে মৌমিতার ওই ভিডিওর একটা জায়গায় মৌমিতা একটা কথা বলল যে ও যাকে ফুটবল বলে, যাই হোক আমি তো তাকে ফুটবল বলি না, বিশাখা বলেই বলি, বা এখনও আগেও বলতাম এখনও বলি। তো ওটাই আর কি বললো যে অনেকেই ওকে বলছিল যে এরম বিশাখার সাথে ওর যখন একটা গন্ডগোল চলছিল, তারপরে ওরা একে অপরকে মেসেজ করে, তো এর মধ্যে দোগলামোর কি আছে। তো আমি মৌমিতাকে এটাই বলবো যে তোমাকে আর কে কি বলেছে আমার জানা নেই, তবে আমি এই প্রসঙ্গটা আমার ভিডিওতে তুলেছিলাম। কেন তুলেছিলাম? একটা উদাহরণ হিসেবে। আমার ভিডিওটা যদি ভালোভাবে মৌমিতা তুমি দেখো তাহলে আশা করি বুঝতে পারবে। আর তুমি বুদ্ধিমতী মেয়ে, এইটুকু আশা রাখতেই পারি যে তুমি আমার কথাগুলো বুঝবে। তো তুমি সেইখানটাতে কি বললে যে তোমার সাথে বিশাখার কোনো কিছুই কখনোই ইউটিউবের মধ্যে ছিল না, তাই তো? এটাই বলেছো। যেটুকু যা হয়েছে কেন হয়েছে, তোমার ওই জারজ বাপকে তুমি বলতে বিশাখা জারজ বাপের বোন হিসেবে তোমাকে কথা শোনাতো, তাই তো? মোদ্দা কথা এটাই। এই সেম জিনিসটা না আমার সাথেও সোমা ধরিত্রীর হয়েছে। সোমা ধরিত্রীর সাথে কিন্তু আমার ব্যক্তিগতভাবে কোনো রাগারাগি ঝামেলা কিচ্ছু ওয়াইটিতে ছিল না, কিচ্ছু না। শুধু সোমা ধরিত্রী কেন বলবো, কারোর সাথেই কোনো প্রবলেম নেই। এই কুলাঙ্গারকে বলতে গিয়েই কিন্তু সোমা এবং ধরিত্রী আমাকে বিশ্রীভাবে অ্যাটাক করে, এবং যার পরে আমিও ওদেরকে দু চার কথা বলি। এবার হয়েছে কি, বিশাখার সাথে যখন এই ধরনের কথাবার্তা হতো আর কি, মানে একটু মন কষাকষি চলতো, তখন কিন্তু বিশাখা তোমার কাছে যেমন ক্ষমা চেয়েছে আমার কাছেও চেয়েছে, এবং আমিও ওকে মন থেকেই ক্ষমা করেছি যে পুরাতন কথা যা হয়েছে হয়েছে, বাদ দাও। আর ওকে যেহেতু আমি যথেষ্টই ভালোবাসি, একদম ইউটিউবের শুরু থেকেই বিশাখারা আমাদের সাথে ছিল, তো মানে আমি আমার কথা বলছি, আমার সাথে ছিল, তো যার জন্য আমি বিশাখাকে পরিষ্কারই বলে দিই যে কোনোদিন যদি তুমি আমার এগেনস্টে বাজে ভিডিও নামাও, তবু আমি তোমাদের সম্পর্কে খারাপ ভিডিও নামাতে পারবো না, মিটে গিয়েছিল। কিন্তু এই ক্ষমা ঠমা চাওয়ার পরেও বিশাখা যখন এসে আমাকে এই খোঁচাটা দিল যে তুমি সোমার ওখানে গিয়ে কমেন্ট করেছো, মো তুমি কি সোমাকে ক্ষমা করে দিলে? তুমি কিন্তু একদম ভুলে যাবে না যে ওরা তোমাকে কত নোংরা নোংরা কথা বলেছে। এই জায়গাটাতেই আমার প্রবলেম। কেন কেন এই জায়গাটা বোঝাতে গিয়েই কিন্তু আমি তোমার সাথে বিশাখার বিষয়টা তুলে এনেছিলাম যে তাই যদি বলো তাহলে মৌমিতাও তোমাকে নিয়ে নানান রকম বাজে কথা বলতো, তুমিও মৌমিতাকে নিয়ে বলতে। তো এখন দেখা যায় যে মৌমিতাও তোমার কমেন্ট বক্সে গিয়ে সুন্দর কমেন্ট করে, তুমিও মৌমিতার কমেন্ট বক্সে এসে সুন্দর কমেন্ট করো। তাহলে এখন আমি যদি বলি ওই তো দোগলামো করছে, এটা কি একটা যথোপযুক্ত কথা হবে? কি বলো মৌমিতা, আমার কথায় কি ভুল আছে? তাহলে তোমাদের জায়গাটা যদি এইরকম দোগলামোর ব্যাপারটা না আসে, তাহলে আমার সাথে সোমা ধরিত্রীর আসবে কেন? কেন আসবে? যেখানে সোমা ধরিত্রী নিজেই পরিষ্কার বলে দিয়েছে যে আমরা যারা সেইটাই ওই কুলাঙ্গারকে বলতাম তখন প্রোটেক্ট করার জন্যে, এই সোমা ধরিত্রী কুলাঙ্গারের তখন ডান হাত আর বা হাত ছিল, একদম ঝাঁপিয়ে পড়তো তাদের অ্যাটাক করতে। এটা সোমারই কথা, আমার কথা নয়। সোমা বারংবার বলছে, এবং এখনও ওর লাইভে বলো ভিডিওতে বলো শোনা যায়। তো এই জায়গাটা আমার মনে হলো ক্লিয়ার করার দরকার, তাই জন্যই ক্লিয়ার করলাম। অবশ্যই ইউটিউবে আমরা কেউ কারোর শত্রু নই, কন্টেন্টের জন্য শত্রুতামো করে ফেলি, একদমই বাস্তব সত্যি কথাগুলো তুমি তুলে ধরেছো মৌমিতা। এই বিষয়টা গেল, ছাড়ো। এরপর থেকে তুমি আরো যে কথাগুলো বলেছো না, প্রত্যেকটা কথা অ্যাপ্রোপ্রিয়েট কথা বলেছো। এই ওয়েলকামই বলো আর এদিকে এই কুলাঙ্গারি বলো, এরা না এতদিন ধরে আমাদেরকে জাস্ট মুরগি বানিয়ে এসছে, জাস্ট মুরগি। একদম আমি তোমার সাথে সহমত, মুরগি বানিয়ে এসছে। না হলে কেউ এরম কথা বলতে পারে যে তার মিটআপ সাফল্যমণ্ডিত হয়েছে, তার কারণ কি না বিপরীতে তার শত্রুপক্ষরা ছিল বলে? হাস্যকর না? তাহলে আমরা এতগুলো সাপোর্টার যারা রয়েছিলাম, তাহলে আমরা ওখানে কিটা করতে গেলাম?
তাহলে মানে একদিক দিয়ে কি এটা আমাদেরকে ছোট দেখানো, অপমান করা হলো না? ভালো করে চিন্তা ভাবনা করে বলবে কথাটা মৌমিতা। প্লাস আমি আমার ভিউয়ার্স বন্ধুদেরও বলছি। আর আজকের ডেটে এসে দেখছি সেই কুলাঙ্গার তার লাইভে বলছে আমি কার সাথে মিশবো না মিশবো সেটা আমার ব্যাপার। পল্লব মজুমদার বলে একটা ভাই আর কি কমেন্ট করে, তাকে বলছে, তার উদ্দেশ্য করে আর কি এই কুলাঙ্গার কালকে লাইভে বলছিল কারো অঙ্গুলি হিলনে চলবো না, মানে নানান রকম কথা। লাস্টের দিকে এসে তো বললোই যে ওয়েলকামের নাম নিয়ে বললো অমুক দিয়ে এসেছিল, কটায় লাইভ হবে গো বলো তো? হ্যাঁ হ্যাঁ আমি যাব। আবার অনুরূপভাবে আজকে সকালে, এই যে আজকে সকালে দেখলাম ওয়েলকামও তার ভিডিওতে একেবারে কুলাঙ্গারের নাম ঠাম নিয়ে ভিডিও করছে। ভাবা যায় এই কয়েক মাস আগে যে চম্পা এই ওয়েলকামকে ভাগনার সাথে শোয়ালো, নোংরা থেকে নোংরা কথা বললো, কি না বলেছে, তাই না? এটা কিন্তু গোটা ওয়াইটির সবাই দেখেছে, সবাই জানে। অনুরূপভাবে ওয়েলকামও তাকে বলেছে, উভয়কে বলেছে। আর কালকে লাইভে বসে ওয়েলকাম কি বলছিল, সে বলতেই পারে, মানে কুলাঙ্গারের কথা বলছে, সে বলতেই পারে আমি আমার ভালোবাসার জায়গাটাকে বজায় রেখেছি, আমি মুখ খুলিনি। মানেটা কি? সত্যি না আমাদের মতন আমরা যারা চুনোপুটি রয়েছি, সত্যি আমাদের কপালে বড় বড় সি লেখা, না হলে এদের সাপোর্ট করতে চাই। আরও একটা কথা মৌমিতা, তুমি বললে না যে ওই মিটআপে একজন ক্রিয়েটার দু তরফের সাথেই বেশ মানে সৌজন্যতা বিনিময় করেছে, উনি একদম সঠিক কাজ করেছে। আমিও আজকের দিনে এসে বলবো একদম সঠিক কাজ করেছে। সত্যি তো, কেন করবে না? আমার তো মনে হচ্ছে ওই ক্রিয়েটার মনে হয় আগেই বুঝেছিল যে একটা টাইম পর আমে দুধে সবই মেলামেশা হয়ে যাবে, তাহলে সে কেন শত্রুতা বজায় রাখবে? বেশ কাজ করেছে, কিন্তু আমরা সেটা করতে পারিনি। তার মান সম্মানটা আগে দেখেছি যে না, তার মিটআপে এসছি, তাকে ছোট করে, তাকে অসম্মান করে সেখানে যাব গল্প করতে, কথা বলতে, করিনি। সত্যি করে বলো তো মৌমিতা, যারা বিপরীতে ছিল তারা কি ব্যক্তিগতভাবে ওয়াইটির দরুন, কন্টেন্টের দরুন বলো, মানে সরাসরির কথা বলছি, তারা কি আমাদের শত্রু ছিল? শত্রু কিন্তু ছিল না। এই আজকে সুকে যখন সবাই মানে কোণঠাসা করে দিচ্ছিল, তখন আমরা কিছু মুষ্টিমেয় মানুষ সুয়ের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, তাদের বিপক্ষে কথা বলতাম। সেই জায়গা থেকে এত শত্রুতামও তৈরি হয়ে গিয়েছিল, তাই না? কিন্তু এখন যখন দেখতে পাচ্ছি যে তারা সবাই গলায় মিলে গেছে, তাহলে আমরা এবার শত্রুতা বজায় রাখবো কেন? আজকে এই যে দীপ্তিদি, রিম্পা, সীমাদি, সত্যিই তো এদের সঙ্গে তো মানে পার্সোনালি ডিরেক্ট কোনো শত্রুতা আমাদের নেই, আশা করি তোমারও নেই। এই কন্টেন্ট করতে গিয়ে শত্রুতাটা হয়ে গেছে। তাহলে যারা ওয়াইটিতে কন্ট্রোভার্সির জন্য একটা উঁচু লেভেলে আছে, তারা যদি সব কিছু মিটমাট করে নিতে পারে এবং যদি তাদের সিদ্ধারার জায়গাতেই থেকে থাকতে পারে, তাহলে আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটাররা আমরা যদি নিজেদেরকে এই সমস্ত জায়গা থেকে সাইড করে নিয়ে যার যখন যেটা ঠিক দেখবো বলবো, যার যখন যেটা ভুল দেখবো সেটাও বলবো, এই কাজটা যদি করি, তাহলে আমরা সেই জায়গায় সিদ্ধারা ভাঙা বেচা এগুলো হব কেন, বা দোগলা হব কেন, তাই না? বা আমাদের এটা মনে রাখতে হবে কেন যে অমুক ক্রিয়েটার আমাকে অমুক দিন অমুক কথাটা বলেছে? কেন? ওয়েলকাম কি মনে রেখেছে তাকে এই কুলাঙ্গার কতখানি নোংরা কথা বলেছে? ড্যাং করে তো তার লাইভে উঠে পড়লো, তাই না? আজকে এর মিটআপ সাকসেসফুল করার জন্য আমরা যে কজন গেছি, প্রত্যেককে এই কুলাঙ্গার নোংরা থেকে নোংরা কথা বলেছে। স্বামীর পরিত্যক্তা, হোটেলে গিয়ে এই করেছে ওই করেছে, তার থেকেও সুয়ের হাজবেন্ডকে জড়িয়েও কোনো ক্রিয়েটারের সাথে ইন্টুকুলুকুলু করেছে, এই ধরনের নোংরা কথা বলেছে। তার সাথে কি করে এত পীড়িত হয়? মানে সত্যি একদম পারফেক্ট কথা বলেছো। এরা সবই ঠিক আছে, মুরগি বনেছি আমরা, বোকা হয়েছি আমরা। তো আশা করি মৌমিতা তুমি রাগও করবে না বা মনে কিছু করবে না। তুমি ভিডিওটাতে বললে তো বিশাখার ব্যাপারটা তুলে, যেটাতে দোগলামোর কি হলো, আমি ওই জায়গাটা জাস্ট ক্লিয়ার করে দিলাম। আমি একবারও দোগলামো বলতে চাইনি বা বলিও নি, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য কথাটা বলেছি। আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এইটুকু আমার ক্লিয়ার করা ছিল। আর কি বলবো, একটাই কথা বলবো, সত্যি ওয়াইটিতে কাউকে বিশ্বাস না করাই ভালো। আর সেটিং, গোটা চ্যাট এইগুলো থেকে দূর থাকাই ভালো। সত্যিই তাই, কোনো লাভ নেই। কে কখন কোথা দিয়ে ফাঁসিয়ে দেবে না বুঝতে পারবে না, সত্যিই বোঝা যায় না। একদম তুমি তোমার জায়গায় ঠিকই আছো। তুমি কালকে লাইভেও আমাকে বলছিলে যে মৌ কখনো দেখেছো আমাকে কারোর সাথে ফোন করতে, চ্যাটিং করতে, এই করতে ওই করতে? আমি তো সরাসরিই বললাম যে না, এইগুলো কখনোই দেখিনি। আর ওয়েলকামের কথা, সে বড় নাটকবাজ। হ্যাঁ একদম মন ক্যামেরাই বলছি, বড় নাটকবাজ। বোঝাই যায়
সে অন্যের ফ্যামিলি নিয়ে কথা বলে, অথচ সে তার ব্লগ চ্যানেলে কিন্তু তারও ফ্যামিলিকে চা ইনিয়ে বিনিয়ে ঠিকই বিক্রি করে, তাই না? ঠিকই বিক্রি করে। তো চলো, এই কটা কথা বলার ছিল, সেই জন্য বলে গেলাম। আর আমিও লাস্টে এই কথাটাই বলবো যে দুটো ভিউজ বেশি হবে বলে এতটা নিচে নামতে পারবো না, এতটা নিচে নামতে পারবো না। আজকে চাইলে এই যে জাজ দিদি, ওনাকে গিয়ে কি কমেন্ট করতে পারি না, বা ওনার লাইভে গিয়ে কি দুটো লেখা লিখতে পারি না? ওনার সাথে তো আমার কিছুই হয়নি, কিন্তু কোথাও গিয়ে না একটা কেমন কেমন লাগে যে এতদিন একটা এরম চললো, এখন যাবো দুম করে গিয়ে একটা কমেন্ট করবো, দুম করে একটা লিখে দেবো, মুখে যাই বলি না কেন, কিন্তু সেইখানটাতে দেখলাম একেবারে মূর্তিমান উঠে বসে পড়েছে। তা আমাদের আর শত্রুতা বজায় রেখে কি আছে? না, আজকে যদি দেখি জাস্ট দিদিও ভালো কিছু করছে, অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করবো, অবশ্যই করবো। আশা করি এই কথাটার সাথে ভিউয়ার্স বন্ধুরাও একমতই হবে, প্লাস মৌমিতাও আমার বিষয়টা বুঝবে। তো চলো, তোমরাও দেখতে থাকো ওয়াইটিতে আর কত রগড় দেখতে পাও, আমরাও দেখি। তবে এটাই হওয়া দরকার, যার যখন যেটা ঠিক দেখবো সেটাও বলবো, যার যখন যেটা ভুল দেখবো সেটাই বলবো, সেটা যে কোনো ক্রিয়েটারই হোক না কেন, যে কোনো ক্রিয়েটারই হোক না কেন। আর আবারও বলছি, এখানে সিদ্ধারা বিক্রি, সিদ্ধারা ভাঙার কোনো প্রশ্নই অ্যারাইজ করে না। বড় বড় ক্রিয়েটাররা যদি আমে দুধে মিলেমিশে যেতে পারে, তাদের যদি সিদ্ধারার জায়গাতেই থাকতে পারে, তাহলে আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটারদেরও সিদ্ধারার জায়গাতেই রয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, চেষ্টা করব পরে আরেকটা ভিডিও নিয়ে আসার। ভেবেছিলাম অন্য একটা প্রসঙ্গে ভিডিও করব, কিন্তু তার আগে মনে হলো এই কটা কথা ক্লিয়ার করে দিই, তো সেই জন্যই বললাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর কেউ কিন্তু রাগ ঠাক করো না, ঠিক আছে? চলো, বাই, টাটা।